প্রবল গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনের নেতাদের ডাকে সাড়া দিলেন মুরব্বী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ উদ্ধার করতে হবে, তাই তিনি অন্তর্বর্তী সরকারের হাল ধরলেন। তিনি দেশ কতখানি উদ্ধার করেছেন হিসাবটি কঠিন, কিন্তু দেশের স্বার্থের চেয়ে নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত ছিলেন ডক্টর ইউনূস। তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষকে ঋণের জালে আটকে ফেলছে এবং চড়া সুদ আদায়ের মাধ্যমে মুনাফা লুটছে, এমন সমালোচনা দীর্ঘদিনের। আর এইবার ক্ষমতার চেয়ারে বসে তিনি গুনে গুনে ৬০টি মামলা থেকে নিজেকে মুক্তি দিয়েছেন, যার মধ্যে আলোচিত দুর্নীতি মামলাও রয়েছে। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের মেয়াদে মাত্র একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। সেটিও যেন তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের বড় উদাহরণ। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কমপক্ষে ৫ কোটি টাকা সংরক্ষিত তহবিল থাকার কথা, কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পত্রে দেখা যায় পূরণ করা হয়েছে ১.৫ কোটি টাকার শর্ত, অর্থাৎ ৫ কোটির আইনে ১.৫ কোটির বৃদ্ধাঙ্গুলি। শুধু তাই নয়, নিজের ক্ষমতার গরমে রাজস্ব উধাও করেছেন ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংকে ২০২৯ সাল পর্যন্ত ৫ বছরের জন্য আয়কর অব্যাহতি দিয়েছেন তিনি। এর ফলে সরকার অন্তত ১,০০০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। অন্যদিকে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের ১,০৪৩ কোটি টাকা ফাঁকির পাশাপাশি ৬৬৬ কোটি টাকা কর মওকুফের মতো ব্যাপক সুবিধাও নিয়েছেন তিনি। এছাড়া গ্রামীণ টেলিকমের জন্য ডিজিটাল ওয়ালেট লাইসেন্স প্রদান এবং গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার কমিয়ে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে। তার ওয়ালেট লাইসেন্স অনুমোদন এবং জনশক্তি রপ্তানির লাইসেন্স প্রাপ্তি অস্বাভাবিকভাবে দ্রুততায় সম্পন্ন হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর যখন দেশে বন্যা শুরু হয়, তখন প্রধান উপদেষ্টার ফান্ডে টাকা জমা দেয় অনেকে, কিন্তু সেই টাকা কোথায় খরচ হয়েছে সেটি নিয়েও রয়েছে সন্দেহ। উত্তরার মাইলস্টোন স্কুলে আগুন লাগার সাথে সাথে ফেসবুকে সাহায্যের জন্য পোস্ট দেন ডক্টর ইউনূস। তাহলে কি সরকারের ফান্ডে কোনো টাকাই ছিল না? বাংলাদেশ করোনা মহামারী মোকাবেলায় সাফল্য দেখালেও এখন হামে অনেক শিশু মারা যাচ্ছে, যার বড় কারণ হিসেবে অভিযোগ উঠেছে অধ্যাপক ইউনূসের আমলে টিকা চুক্তি বাতিল করা হয়েছিল। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা কোথায় গেল সেটিও এখন প্রশ্নের জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। অধ্যাপক ইউনূসের আমলে আমেরিকার সাথে করা দেশ বিরোধী চুক্তির ফলে অন্য দেশ থেকে এখন তেল কিনতেও অনুমতি নিতে হয়। একসময় দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করানো ডক্টর ইউনূস ক্ষমতায় বসে নিজের স্বার্থ উদ্ধারে ২ হাত ভরে নিয়েছেন। মিথ্যা প্রতিশ্রুতি মানুষের স্বপ্ন ভঙ্গের বেদনা আরও বাড়ায়। প্রফেসর ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী মিয়ানমারের নয়, রোহিঙ্গারা এবার বাংলাদেশে ঈদের নামাজ পড়েছেন, কিন্তু সেটিও ছিল বেদনাময়। খোদ মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যেও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তার শাসনামলে দেশ শনির দশায় ছিল। অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসে দেশে বেড়েছে মিথ্যা মামলা, মব সন্ত্রাস, অগ্নিসংযোগ ও লুটপাট। কারখানা বন্ধ হয়ে বেকার হয়েছে অসংখ্য মানুষ। এক কথায় দেশের ১২টা বাজলেও নিজের স্বার্থ ১৬ আনা হাসিল করেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ যেন সেই গল্প, রোম পুড়ছে, বাঁশি বাজাচ্ছেন নীরব। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।